আসসালামু আলাইকুম বন্ধুরা, যে টিউটোরিয়াল নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেটা হচ্ছে একটা পিকচারের ভিতরে কিভাবে আপনি থ্রিডি ইফেক্ট বা পপ আপ থ্রিডি ইফেক্ট আপনি অ্যাপ্লাই করবেন সেটা দেখাবো। চলুন দেখা যাক টিউটোরিয়ালটা শুরু করতে যাচ্ছি। আমি যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডোবি CS6 ভার্সনে আমি এখানে ওপেন করেছি অ্যাডোবি CS6 ফটোশপ ভার্সনটা। আমি এখান থেকে প্রথমেই আমি যে পিকচারটির উপরে পপ আপ থ্রিডি ইফেক্ট অ্যাপ্লাই করব সেই পিকচারটা আমি এখানে অন করব। আমি এখানে পিকচারটা রেখেছি এই যে আমার পিকচারটা এখানে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি। আমি এই গাড়িটাকেই একটা থ্রিডি পপ আপ ইফেক্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাচ্ছি। দেখুন আমি কিভাবে করি। আমি প্রথমেই এই যে আমার যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আরও দুইটা লেয়ারে আমি বর্ধিত করব। কন্ট্রোল চেপে যে বাটন চাপলে আমি দুইবার যে বাটন চাপলাম, কন্ট্রোল যে বাটন চেপে আমি দুইটা আরও লেয়ার নিয়ে নিলাম। এখানে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার 1 লেয়ার 1 কপি দেওয়া আছে। আমি লেয়ার যে 1 আছে এইটাকে আমি করে দিব ফ্রেম, FRA, ফ্রেম লেয়ার নামে করে দিলাম। আর যেটা আমাদের এখানে লেয়ার 1 কপিটা আছে এটাকে করে দিব পপ আপ করে দিই, পপ আপ লেয়ার নামে এটাকে আমি করে দিলাম। এখন বন্ধুরা আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফ্রেম লেয়ারটাকে প্রথমে একটা ফ্রেম তৈরি করব। ফ্রেমটা করবে গাড়ির উপর থেকে গাড়িকে ইন্ডিকেট করে একটা ফ্রেম তৈরি করব। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলটা ব্যবহার করব। দেখুন আমি এখান থেকে যতটুকু পরিমাণ গাড়ি আছে গাড়িটির সম পরিমাণ একটা রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এটার উপরে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম সিলেকশন আছে, এই ট্রান্সফর্ম সিলেকশন ক্লিক করলাম। ট্রান্সফর্ম সিলেকশন ক্লিক করে আবার রাইট বাটন ক্লিক করে এখান থেকে পার্সপেক্টিভ আছে, এই পার্সপেক্টিভটা ক্লিক করে আমি এখান থেকে একটু কর্নার করে নিলাম। যতটুকু আমার দরকার এখান থেকে আমি করে নিতে পারবো, যে আমি একটা থ্রিডি ইফেক্ট এখানে অ্যাপ্লাই করব। এটা করার পরে আমি এটা আবার রাইট বাটন ক্লিক করে এখানে স্কেল আছে, স্কেল দিয়ে আমি একটু এটাকে ছোট করে নিলাম, যে আমার গাড়িটার মাঝ বরাবর একটা এটা নিয়ে আসলাম। আমি চাইলে এটাকে আরও এটাকে আরেকটু পার্সপেক্টিভটা একটু বড় করতে পারি, এদিকে এটা বড় করতে পারি, এটাকে আরেকটু ছোট করতে পারি। করে নিয়ে এখন এটার উপর আমি স্কেল ব্যবহার করলাম। এখন যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ওয়ার্ফ। ওয়ার্ফ হচ্ছে এই আমার যে থ্রিডি ইফেক্টটা দিব সেইটার সাথে বাঁকা করার জন্য এটাকে একটু বাঁকা করে দিব। দেখেন আমি ওয়ার্ফের মাধ্যমে ওয়ার্ফ টুলটা ব্যবহার করে আমি এখান থেকে বাঁকা করে দিচ্ছি। আমার যতটুকু দরকার হয় ততটুকু আমি এখান থেকে বাঁকা করব। আমি এখান থেকে প্যারামিটার আছে, এই প্যারামিটার ধরে ধরে বাঁকা করে দিব, যে যতটুকু আমার এখান থেকে দেখতে একটু সুন্দর দেখায় ততটুকু আমি এখান থেকে বাঁকা করে দিচ্ছি। দেখেন এটাকে এতটুকু রাখলাম, তারপর এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিই। এই যে আমাদের এটা আছে প্যারামিটার ধরে ধরে যতটুকু দেখলে আমার সুন্দরটা দেখা যায়, আমি এখান থেকে এই কর্নার ধরে আরেকটু বাঁকা করে দিই উপরের দিকে। হ্যাঁ এটা বাঁকা করলাম। তারপরে এটাও আমি একটু এখান থেকে এদিকে একটু নিয়ে নেই, এটা এই কর্নারটা একটু বড় করে নেই, আর এইটাকে আরেকটু এখান থেকে গাড়ি থেকে একটু বের করে দিই। হ্যাঁ এটাকে একটু দেখে এই দেখেন আমি এখান থেকে একটা থ্রিডি ইফেক্ট, আর নিচের এটা একটু বড় করে দিই নিচের দিকে যাতে এটা একটু সুন্দর দেখায়। এইটা হচ্ছে আমার একটা এফেক্ট, থ্রিডি ইফেক্ট। এটার পরেই করবো, অ্যাপ্লাই করব। দেখেন আমি এটা নেওয়ার পরে আমার এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে উপরে, এই টিক চিহ্নটা আমি ক্লিক করলাম। ক্লিক করলে আমার এটাকে সিলেকশন মোডে আছে। এখন আমি এটার উপরে যদি আরেকটু স্পষ্ট দেখতে চাই তখন এখানে রিফাইন্ড এজ আছে, রিফাইন্ড এজের মাধ্যমে আমার সিলেকশনটা আমি করতে পারবো। সো আমি এটাকে রিফাইন্ড এইডসটা এখন ব্যবহার করছি না, একটু পরে ব্যবহার করব। আমি এখান থেকে মাস্ক করে দিই। মাস্কটা করে দিলে দেখেন আমার ফ্রেম যে মুডটা আছে, আমার ফ্রেমের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা মাস্ক
তৈরি হয়ে গেছে। আমি যদি দেখে নেই, দেখেন আমি উপরে নিচে দুইটা বন্ধ করে দিলাম, আমার ওই 3D ইফেক্টের একটা মাস্ক করা যে জায়গাটুকু সেটা দেখতে পাচ্ছি। এখন আমি আবার এটার সাথে আমি একটা কাজ করে নেব, সেটা হচ্ছে আমি একটা স্ট্রোক দিয়ে দেবো। স্ট্রোক দিলে এটা একটা শ্যাডো দিব, শ্যাডো বা স্ট্রোক দিলে আমি এটা স্পষ্ট বুঝতে পারবো। দেখেন শ্যাডোটা আমি দেবো এখান থেকে। আমি এখান থেকে যে একটা কালার ব্যবহার করতে পারি, যে কালারটা সুন্দর দেখায়, আমি সাদা কালারটা ব্যবহার করি। এখানে সাদা একটা কালার দিলাম, দিয়ে আমি এখান থেকে কতটুকু রাখলে বেটার হবে, সুন্দর দেখায়, সেরকম একটা কালার করে দেবো। আমি এখান থেকে ইনার সাইডটা করে নিই, মানে ভিতরের সাইডটা এখানে একটা শ্যাডোটা দিচ্ছি আমি। তারা একটু ছোট করে নিই, এখান থেকে আমাদের এখানে দেওয়া আছে আর 9, এটুকু রাখলাম আমি এফেক্টটা। আর এখান থেকে আরেকটা ব্যবহার করব, সেটা হচ্ছে আমি শ্যাডো ব্যবহার করব। শ্যাডোটা হচ্ছে নিচে একটা শ্যাডো আকারে দেখা যাবে, সেই শ্যাডোটা আমি এখানে কালো কালার ব্যবহার করতে পারি। শ্যাডোটা আমি 100%-এ রেখে আমি এটা একটু বড় করে দিই। দেখুন ওই শ্যাডোটাও দেখা যাচ্ছে আমাদের, যে একটা শ্যাডো পড়তেছে নিচে গাড়ির চতুর্পাশে, এই যে 3D এফেক্টে একটা শ্যাডো পড়ছে, এটাকে আমি একটু বড় করে দিই যতটুকু সুন্দর দেখায়। এতটুকু দরকার নেই, একটু ছোটো করি, এতটুকু দরকার। এখান থেকে আমি একটু হালকা করে দেব যেন ইফেক্টটা অ্যাপ্লাই হয় সুন্দরভাবে। এই এতটুকু করার পরে আমি এটাকে আমি এখন ওকে করে দিই। ওকে করলাম বন্ধুরা। এবার আমি বাকি যে আমার লেয়ার দুটো আছে, ওই লেয়ার দুটো অন রাখি। অন রেখে এখন আমি কাজ করব পপ আপ লেয়ারে। পপ আপ লেয়ারটা সিলেক্ট রেখে এখন আমি এই যে আমার গাড়িটা আছে, গাড়িটা সিলেকশন করব। আর সিলেকশন করার জন্য এখানে আমার অনেকগুলো টুলস আছে, সেখান থেকে আমি একটা টুলস ব্যবহার করব। কুইক সিলেকশন টুলটা আমি ব্যবহার করতে পারি। এখানে সিলেকশন টুলটা ধরার পর এখানে আমার এখানে দেখানো দেওয়া আছে সাইজ, যদি একটু বড় করে নিই, বড় করে এটাকে আমি সিলেকশন করি। শুধু গাড়িটা আমি সিলেকশন করব, যতটুকু গাড়ি আছে গাড়ির চতুর্পাশ থেকে শুরু করে একবার চাকা থেকে শুরু করে সবটুকু আমি সিলেকশন করে নেব। আমার এখানে সিলেকশন হয়ে গেছে। এখন আমার দেখা যাচ্ছে অতিরিক্ত কিছু অংশ আমার সিলেকশন হয়ে গেছে। আমি এইটাকে যদি অতিরিক্ত অংশ রিমুভ করতে চাই, অল্টার বাটন চেপে ধরে ক্লিক করলে আমার এখানে অতিরিক্ত অংশটা আমার হয়ে যাবে, রিমুভ হবে। দেখেন আমি আস্তে আস্তে করে অতিরিক্ত অংশটাকে অল্টার বাটন চেপে রিমুভ করছি। আস্তে আস্তে করে আমার স্মুথলি কাজ করতে হবে, যাতে করে অতিরিক্ত অংশ না থাকে। অতিরিক্ত অংশ থাকলে আমাদের ইফেক্টটা সুন্দর দেখাবে না, বা আমাদের সিলেকশনটা সুন্দর দেখাবে না। আমার সেই অতিরিক্ত অংশটা সুন্দর করে স্মুথলি কাজ করব আস্তে আস্তে করে, যেন অতিরিক্ত অংশটা সামান্য পরিমাণ না থাকে। এখানে আমাদের গাড়ির নিচের অংশটা আমাদের দরকার নাই, আমি গাড়িটার উপরের অংশটা শুধু চাকা সহকারে জায়গাটা নিব আমি। তো এখান থেকে সিলেকশন করে নিলাম। এখান থেকে গাড়িটার চাকাটা পুরোটাই ধরা আছে, এখান থেকে একটু অতিরিক্ত অংশ আছে আমাদের, এই অংশটুকু আমি করে নিই, রিমুভ করে নিলাম। এখন আমার দেখেন এখানে এখানে একটা চাকাটা পুরোপুরি হয় নাই সিলেকশন করা, আমি এটা একটু ছোটো করে নিই। আমার এটা একটা প্যারামিটারটা একটু, এখন আমি যদি শিফট চেপে আবার যদি করি, এখানে শিফট চেপে করলে আমার এই অতিরিক্ত অংশ বেড়ে যাবে। শিফট চেপে করলে যতটুকু দরকার ততটুকুই আস্তে আস্তে করে বেড়ে যাবে। এখানে দেখছেন আমি এখানে শিফট চেপে অতিরিক্ত অংশটা আমি নিয়ে নিলাম। এখানে আমার যদি এখানে পুরোপুরি আসেনি অতিরিক্ত অংশটা, এখানে আমি পুরোপুরি অংশটা আবার অল্টার চেপে আমি এখানে অতিরিক্ত অংশ যদি বেশি হয়ে যায় সেটা আমি রিমুভ করে দেব। এখানে যেহেতু একটা কাচের আছে, ওইটাকে যেন বেশি দেখাচ্ছে, এতটুকু আমার দরকার। এখন বন্ধুরা এটা নেওয়ার পরে এখানে আছে আমাদের রিফাইন্ড এজ আছে, এটার মাধ্যমে আরেকটু স্মুথলি করে নেব। আর রিফাইন্ড এজটা ধরে দেখেন, রিফাইন্ড এজটা ধরার সাথে আমার যতটুকু সিলেকশন আছে সিলেকশনটা দেখাচ্ছে কোনটা আমার অতিরিক্ত হচ্ছে কি না, সেইটা আমার এখানে সিলেক্ট করছে। আমি এখান থেকে স্মার্ট রিডিউস যেটা আছে এইটা আমি সিলেক্ট করে আমি এখান থেকে একটু বৃদ্ধি করে দিই, বড় করে দিই। আমি এখানে 4:2 রাখি। দেখেন এখানে মোটামুটি স্মুথলি হয়েছে। আরেকটু স্মুথলি করব এইটা ধরা অবস্থায়। আমি যদি এটাকে একটু প্যারামিটারটা একটু বড় করে নিই, এখানে ক্লিক করলে আমার এখানে দেখা যাচ্ছে যে কোন অংশটাকে আমি করতে চাচ্ছি, মানে এটাকে আমি করে দেব, মানে পাশের অংশ যাতে করে আমাকে কোনো ইফেক্টটা না পড়ে স্মুথলি দেখা যায়। এই জন্য আমি এখান থেকে এটাকে একটা পার্সপেক্টিভ আকারে ওটাকে করে দেব। দেখেন এখানে ক্লিক করে করে আমি এটাকে যাতে স্পষ্ট চলে আসে আমার চতুর্পাশে একটা করে দিলাম। হ্যাঁ, ওকে বন্ধুরা, একটু করার পরে আমি এটা ওকে করে দিই। ওকে, এখন এখানে আমার প্রথম সম্পূর্ণটা সিলেক্ট নিয়ে গেছে। এখন এটাকে আমি একটা এটাকে মার্কস করে দেব। মার্কস করলে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের একটা নিচে
সম্পূর্ণ একটা 3D ইফেক্টের মতন পড়েছে, সুন্দরই লাগতেছে। শুধু গাড়িটাকে নিয়ে আমি একটা ইফেক্ট তৈরি করেছি, চতুর্পাশে আমার গাড়ির চতুর্পাশে একটা ইফেক্ট তৈরি করেছি। হ্যাঁ বন্ধুরা, এরকম আপনি ইচ্ছা করলে যে কোনো পিকচারের উপর, আপনার ব্যক্তিগত পিকচার উপরে বা একটা বাড়ির উপরে, একটা ফলোয়ারের উপরে, যে কোনো একটা জিনিসের উপরে আপনি এই ইফেক্টটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওকে, থ্যাংক ইউ।